আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। যারা টেলিগ্রামের ক্যাটিজেন এয়ারড্রপে কাজ করে থাকেন তারা হয়তোবা জানেন যে কিছুদিন আগে অর্থাৎ আপনার 13 তারিখে আপনার কিছু টোকেন দিয়েছে আপনার যে ক্যাটিজেন এয়ারড্রপের মাঝখানে। তো ক্যাটিজেনে কিছু টোকেন দিয়েছে। এই টোকেনটা আপনি আবার এখানে গতকালকে রাত্রে আপনার যে বাইন্যান্স বাইবিট এগুলো অ্যাড করার বিভিন্ন অপশন দিয়েছে। তো ক্যাটিজেনের ভিতরে যদি যান, এখান থেকে কীভাবে আপনি ক্যাটিজেনের সাথে বাইন্যান্স বাইবিট বা অন্যান্য আপনার ওয়ালেট অ্যাড করবেন সেটা এখান থেকে দেখে দেওয়া হবে। তো সেটা দেখার জন্য আপনি সর্বপ্রথম আপনার এখানে দেখেন এয়ারড্রপ নামে একটি অপশন আছে। সেই এয়ারড্রপ অপশনটা আপনার ঢুকতে হবে। যে এয়ারড্রপ নামে একটি অপশন আছে, এই এয়ারড্রপ অপশনটা আপনাকে ঢুকতে হবে। এখান থেকে যদি আমি এয়ারড্রপ অপশনে ক্লিক করি, দেখেন এখান থেকে আমার দুটো টোকেন শো করতেছে। অর্থাৎ নিচেই কর্নারে যদি তাকান তাহলে দেখবেন এখানে দুইটা টোকেন শো করতেছে আমার। এই টোকেন দুইটি আসলে দিয়েছে অনেকে, ধরেন আমি আমার আরও একটা অ্যাকাউন্টে প্রায় 22 টোকেনের মতো দিয়েছি। যত বেশি কাজ করছে তারে তত বেশি টোকেন দিছে। তো এখান থেকে আপনি কত টোকেন পাইছেন সেটা আপনার ফোনে দেখাবে। তো এখান থেকে কীভাবে আপনি বাইন্যান্স বাইবিট অ্যাড করবেন সেটা অ্যাড করার জন্য আপনার নিচে দেখেন একটা ডিপোজিট টু এক্সচেঞ্জ নামে একটি অপশন আছে। এই ডিপোজিট টু এক্সচেঞ্জ এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন আপনার প্রায় অনেকগুলা নাম আছে। দেখেন যে আপনার বাইন্যান্স, ওকেক্স, বাইবিট, বিটগ্যাট, গেট.io, তারপর কুচকুইন, মিক্স। এখান থেকে আপনার যেটা আছে আপনি এখান থেকে এটি কানেক্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমার এখান থেকে যেহেতু বাইন্যান্স আছে, আমার বাইন্যান্স বলতে বাইন্যান্স, বাইবিট, বিটগ্যাট, গেট.io এখানে সবকটাই আছে, বাট আমি এখান থেকে বাইন্যান্সটা কানেক্ট করব। তো আমি এখান থেকে বাইন্যান্সটা কানেক্ট করার জন্য এখানে বাইন্যান্স আছে, বাইন্যান্সের উপর ক্লিক করব। ক্লিক করার পর বাইন্যান্সের যে টিক চিহ্ন আছে তারপর নিচে দেখেন কন্টিনিউ লেখা আছে। একেবারে নিচে যদি তাকান কন্টিনিউ লেখা আছে, কন্টিনিউ লেখার উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার তিনটা জিনিস চাইতেছে, ইউআইডি, অ্যাড্রেস এবং মেমো। এই তিনটে এখান থেকে আপনার দিতে হবে। এই তিনটে জিনিস আপনার এখান থেকে দিতে হবে। তো এখন যদি আপনার বাইন্যান্স না থেকে থাকে, তারপর যদি আপনি বাইন্যান্স অ্যাড করতে চান তাহলে আপনার নিচে দেখেন লেখা আছে ক্রিয়েট শেয়ারিট, এখানে ক্লিক করবেন। তাহলে এখান থেকে এটা আপনি ক্রিয়েট করতে পারবেন, যে আলাদাভাবে যদি ক্রিয়েট করতে চান তাও করতে পারেন। তো এখান থেকে এখন আপনি আপনার বাইন্যান্স যে অ্যাকাউন্ট আছে বাইন্যান্স অ্যাকাউন্টের ভিতরে চলে যাবেন। বাইন্যান্স অ্যাকাউন্টের ভিতরে চলে যাওয়ার পর এখান থেকে যদি কারো প্রো অ্যাকাউন্ট করা থাকে প্রোতে দিতে হবে, বা লাইট থাকলে লাইট থেকে প্রোতে আনতে হবে। তো আমার যেহেতু প্রো অ্যাকাউন্টটি আনা আছে, তো আমি নিচে দেখেন কর্নারে আপনার ওয়ালেট নামে সব অপশন আছে। এই যে ওয়ালেট অপশনের উপর আমি ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে উপরে একটি স্পট নামে একটি অপশন আছে, দেখেন এখানে ওভারভিউর পর স্পট নামে একটি অপশন আছে। স্পট অপশনের উপর আপনি ক্লিক করবেন। এখান থেকে ক্লিক করার পর আপনার নিচে যদি একটু খেয়াল করেন, এখানে দেখবেন একটি সার্চ বাটন আছে। এই যে সার্চ বাটনটা, এই সার্চ বাটনের উপর ক্লিক করবেন। এখান থেকে ক্লিক করার পর এখান থেকে আপনি লিখবেন ক্যাটি, লিখবেন CATI। ক্যাটি লিখলে দেখেন আপনি এখান থেকে ক্যাটি নামে একটি অপশন আসছে। তারপরে আপনার এখানে লেখা আছে দেখেন ডিপোজিট ক্রিপ্টো। এই যে ডিপোজিট ক্রিপ্টোর উপর আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নিচে দেখেন টন কয়েন লেখা আছে আপনার। এই যে টন কয়েন লেখার উপর আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার দুইটা অপশন চাইছে, দেখেন দুইটা অপশন আছে আপনার। একটা হচ্ছে ডিপোজিট অ্যাড্রেস, এই যে একটা আপনার ডিপোজিট অ্যাড্রেস, একটা হচ্ছে ক্যাটি মেমো। দুইটা জিনিস এখান থেকে, এই দুইটার উপর যদি আপনি ক্লিক করেন তাহলে এখান থেকে কপি হবে। তো এখান থেকে আমরা কপি করতে হবে। তো আমি প্রথমে ডিপোজিট অ্যাড্রেসটা কপি করতেছি। এখানে দেখেন ওয়ালেট অ্যাড্রেস কপিটা, আমি আবার সোজা টেলিগ্রাম অ্যাকাউন্টে চলে গিয়ে এখানে যে অ্যাড্রেস আছে অ্যাড্রেসের এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর আমরা দেখেন মেমো চাইছি। তো আমি আবার বাইন্যান্সে চলে যাব। বাইন্যান্সের নিচেই দেখেন মেমো লেখা আছে, মেমোটা আমি এখান থেকে কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমি আবার এখান থেকে আপনার মেমোতে একটা পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর অ্যাড্রেস এবং মেমো দুটোটাই আমার কপি হয়ে গেছে, অর্থাৎ বসানো হয়ে গেছে। এখন আমার বাকি আছে বাইন্যান্স ইউআইডি। তো আমি আবার এখান থেকে বাইন্যান্সে চলে যাব। বাইন্যান্সে চলে যাওয়ার পর আমি ব্যাগে যাব। ব্যাগে যাওয়ার পর এখান থেকে কর্নারে দেখেন হোম নামে একটি অপশন আছে। এই যে হোম নামে একটি অপশন আছে, এই হোম অপশনের উপর আপনি ক্লিক করবেন। এই যে হোম নামে একটি অপশন আছে, হোম অপশনের উপর ক্লিক করবেন। এখানে হোম অপশনে ক্লিক করার পর আপনার এখান থেকে ইন্টারফেস শো করবে। তারপর উপরে কর্নারে আপনার একটি
বাইন্যান্সের লোগো আছে, এই যে বাইন্যান্সের লোগোর উপর আপনি এখানে এটাকে ক্লিক করবেন। এইখানে ক্লিক করলে আপনার এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর দেখেন আপনার উপরে আপনি যদি এখানে এটা উপরে দেখেন বাইন্যান্স আইডি নামে একটি অপশন আছে, বাইন্যান্স আইডি লেখা আছে, দেখেন এই যে বাইন্যান্স আইডি, এই বাইন্যান্স আইডিটা আমার কপি করতে হবে এখান থেকে। তো আপনি যদি এটার উপর ক্লিক করে রাখেন তাহলে এখান থেকে কপি সাকসেসফুলি রাখা হবে। এখানে অর্থাৎ ক্লিক করে ছাড়িয়ে দেন, কপি সাকসেসফুলি রাখা আসবে। আর যদি না আসে তাহলে এখান থেকে আরেকটা কাজ করতে পারেন, আপনি এখান থেকে যে এই কর্নারে দেখবেন আপনার আরেকটা অপশন আছে, যে অপশনের উপর ক্লিক করবেন। এখানে যদি অপশনের উপর ক্লিক করেন তারপর এখন দেখেন আপনার আসছে এখান থেকে আইডি, রেজিস্ট্রেশন এগুলো আসছে। আপনি এখান থেকে যদি এখানে ক্লিক করেন, এখান থেকে আপনি এই অপশনটাতে ক্লিক করলে আপনার এখান থেকে এটা কপি হয়ে যাবে। তুমি ওখানে যদি আবার আমি ক্লিক করি, দেখেন এখান থেকে ক্লিক করলে আমার আবার এখান থেকে এটা কপি হয়ে গেছে। তুমি এখান থেকে কপি করে নিচ্ছি। এখন আমি আবার চলে যাব আপনার কেটিজেনে। কেটিজেনের পর এখান থেকে বাইন্যান্স ইউআইডিতে এখান থেকে এটা পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর নিচে দেখেন আমার কন্টিনিউ অপশনটা চালু হয়ে গেছে, সেন্ড অপশনটা চালু হয়ে গেছে। এতক্ষণ এটা আমার হাইড করা ছিল, আমি 3টা দেওয়ার পর আমার এখান থেকে এটা ক্লিয়ার হয়ে গেছে, অর্থাৎ শো করতেছে। এখন আমি সেন্ড অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনার 2টা অপশন আসছে, একটা আসছে আপনার চেঞ্জ টু অ্যানাদার অপশন, অর্থাৎ আপনি এখান থেকে চেঞ্জ এখন চাইলে আবার চেঞ্জ করতে পারেন, আবার যদি কনফার্ম করতে চান কনফার্ম করতে পারেন। তো আমি এখান থেকে এটা অবশ্যই কনফার্ম করবো। তো এখানে কনফার্ম পর ক্লিক করব। তারপরে এখানে লেখা আসছে দেখেন কনফার্ম সাকসেসফুলি $2 কেটি উইল ডিপোজিট ইউর বাইন্যান্স অ্যাকাউন্ট অটোমেটিকলি। তো আপনার বিফোর 20 সেপ্টেম্বর 10 ইউটিসি, অর্থাৎ 20 সেপ্টেম্বর 10 ইউটিসি টাইম পর্যন্ত আমার এখানে ওয়েট করতে হবে। 20 তারিখ আমার অটোমেটিক এখান থেকে আমার বাইন্যান্সে এই টোকেনটা চলে যাবে। তো এখান থেকে ব্যাগে চলে যাবেন। ব্যাগে চলে যাওয়ার পর এখান থেকে আমার দেখেন আমার 2টা টোকেন ছিল, এখান থেকে ক্লায়েন্ট এটা আমি অলরেডি বাইন্যান্সে পাঠিয়ে দিছি। অর্থাৎ এখান থেকে আমার দেখেন এখানে যে 2টা টোকেন ছিল, 2টা টোকেন এখন আমার এখানে দেখাইতেছে না। 2টা টোকেন তারা নিয়ে গেছে আমার এখানে 20 তারিখে আমার এখানে ওই হামস্টারে 2টা টোকেনের যে দাম হয় ওই দামটা ওই টোকেনে দিয়ে দিবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন কীভাবে আপনি এখানে চাইলে আরও অপশন ছিল আপনার বাইন্যান্স, বাইবিট, একই সিস্টেমে সব কিছু করতে পারেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তারপরও যদি কোনো অসুবিধা হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি প্রবলেম সলভ করার চেষ্টা করব। তো আজকে পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।